নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এত সকাল সকাল কোথায় যাচ্ছি জানেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কেন যাচ্ছি সেটা একটু পরে বলি। কি সুন্দর লাগছে তাই না? শীতের সকাল যেমন কাপড়ের উষ্ণতা আমাদের ভালোবাসা দেয়, আমি আমার পৃথিবীকে খুঁজে পাই। কি সুন্দর লাগছে তাই না এই শীতের সকাল? সূর্যি মামা আস্তে আস্তে উঠতে শুরু করেছে। আমরা চলে এলাম কালঘট সেতুর সামনে। বন্ধুরা, একটা কথা কি জানেন? এই সেতু প্রায় 100 বছর পুরনো, এখনো কিন্তু অক্ষত রয়েছে। চলুন আমরা সেই সেতু দিয়ে পার হব। কি সুন্দর লাগছে তাই না? দুই পাশ দিয়ে লোক আসা যাওয়া করছে, তার উপরে গাড়ি চলছে। দেখুন কি সুন্দর লাগছে। কালভার্টটি তার উপরে বালু বোঝাই করে নিয়ে তার নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছে। আমরা প্রায় সেতুর শেষ প্রান্তে চলে এসেছি। সামনে 2 নম্বর বাস পেলে সেটা করে আমরা মুরাদপুর যাব। বন্ধুরা, যারা এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বাসে চলাচল করেন তারা কিন্তু খুবই সাবধানে চলাচল করবেন। এসব গাড়িতে সবসময় চুরি হয়। অবশেষে দীর্ঘ 30 মিনিট পর চলে এলাম মুরাদপুরে। চলুন আমরা এখন ওই পারে গিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই, এমন একটি গাড়িতে উঠবো। দেখছেন ভাগ্যটা কতই ভালো, আমিও আসলাম, গাড়িটাও ছাড়লো। চলুন আমরা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে যাব। কেন যাচ্ছি জানেন? আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে। আমার বান্ধবী কিন্তু এখানকার নয়, ওর বাড়ি হচ্ছে নাটোরে, প্রায় অনেকটা দূরে। একা একটা মেয়ে অনেকটা দূর থেকে তার স্বপ্ন পূরণ করতে আমাদের এই চট্টগ্রামে এসেছে। ওর সাথে আমার পরিচয় প্রায় 4 বছর আগে, প্রায় কাকতালীয়ভাবে ওর সাথে পরিচয় হয়। এটা কিসের মোড় জানেন? অক্সিজেনের মোড়। যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন। দেখেছেন গাড়িটা জ্যামে পড়লো। জ্যামে পড়লে কি মনে হয় জানেন? মনে হয় জীবনটা চলতে চলতে দাঁড়িয়ে গেল। অবশেষে জ্যামটা ছাড়লো। আমি যখন 4 বছর আগে ঢাকা শিফট হই, তার কিছুদিন পর আমিও কলেজে ভর্তি হই, তারপর একটা কোচিংয়ে ভর্তি হই। এই মেয়েটা হঠাৎ করে আমাকে এসে জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের ব্লক সি 3 নম্বর বাড়িতেই থাকো না? আমি বলছি হ্যাঁ, আমি কিন্তু তার উপরেই থাকি। ও আচ্ছা তাই নাকি? তা অবশেষে প্রায় 40 মিনিট পর চলে এলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের সামনে। বান্ধবী এর মধ্যে অনেকবার ফোন দিয়েছে, কথা বলে জেনে নিলাম সে কই আছে। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই কোচিংয়ে পড়ো? আমি বললাম হ্যাঁ। আপনি পড়বেন নাকি? বললাম হ্যাঁ আমিও পড়বো। কেমন পড়াই সেটা আমি জিজ্ঞাসা করার জন্য তোমাকে ডেকেছিলাম। আমি বলছি ও আচ্ছা তাহলে ঠিক আছে। 30 টাকা দিয়ে রিক্সা করে ভাড়া করে চলে গেলাম তার ঠিকানা দেওয়া মতো সেই জায়গাটিতে। সেই জায়গাটি কোথায় জানেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনের সামনে। বান্ধবী নাকি ওইখানে বসে আছে। আমিও বললাম ঠিক আছে, রবিবারে সকাল 9টা থেকে পড়াবে। তারপর তার সাথে পরিচয়, প্রায় বন্ধুত্বের আজকে 4 বছর হলো। সে বর্তমানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মাঝে মাঝে কথা হয়। তো সে বলল অনেকদিন হয়েছে দেখা হয়নি, প্রায় 6-7 মাস হলো। আমিও তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছি, চলো দেখা করা যাক। আমিও বললাম ঠিক আছে দেখা করা যাক। 5-6 দিন আগে দুজনে মিলে ঠিক করলাম আজকে দেখা করব। এ হলো আমার বান্ধবী, সেই বান্ধবী। কিছু প্রাইভেসির কারণে ভিডিও করতে পারলাম না, তাই এত সকাল সকাল ওর সাথে দেখা করার জন্য বের হওয়া। অবশেষে বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা হলো, কথাবার্তা হলো, খাওয়া দাওয়া হলো। তারপর বান্ধবীকে বিদায় দিয়ে চলে যাচ্ছি। কিছু সময় অপেক্ষা করার পর একটা গাড়ি এলো, উঠলাম। আবারও সেই চলে যাচ্ছি মুরাদপুরের দিকে। আবারও সে জ্যাম। অবশেষে এসে পৌঁছালাম মুরাদপুরে। এখন ভাবছি আসছি যখন মোবাইলের গ্লাসটা চেঞ্জ করব, কিছু কেবলও কিনবো, সেটা গিয়ে সানমার্ট থেকে নিয়ে নিব। চলে এলাম সানমার্ট সিটিতে। চলুন উপরে গিয়ে গ্লাসটা চেঞ্জ করে নিই, কিছু কেবল নিব সেটা নিয়ে নিই। অবশেষে চেঞ্জ করে চলে এলাম বদ্রাট বাজারে। এই বাজারে কেন আসছি জানেন? যখন গাড়ি করে আসছিলাম তখন মা ফোন দিয়ে বলল, তুমি তো বাহিরে আছো, আসার সময় কিছু বাজার করে নিয়ে আসতে পারবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করে নিয়ে আসবো। তাই জন্য বদ্রাট বাজার চলে এলাম। বন্ধুরা একটা কথা কি জানেন? এই বাজারটা কিন্তু খুবই বড়, খুবই বিশাল একটা যান্ত্রিক একটা বাজার। অনেক বড় বড় মাছ পাওয়া যায়, অনেক বড় বড় হাঁস, সবকিছু পাওয়া যায়। একদম ভেতরে অনেক বড় স্পেস আছে। দেখেছেন বন্ধুরা, দুই পাশে কত সারি সারি ভাবে সবকিছু সাজিয়ে রেখেছে, আর খুবই ক্লিন একটা বাজার। এটা চট্টগ্রামে কিন্তু অনেক বেশ জনপ্রিয় একটা বাজার, বদ্রাট বাজার। তো দেখতে পাচ্ছেন ছাগলের মাংস, শাক সবজি সব পাওয়া যায়। আর দেখেছেন কত বড় বড় মাছ, দেশি টাটকা বড় বড় মাছ। দেখেছেন কত সুন্দর লাগছে ওদেরকে।
আর এগুলো থেকে আমি কিছু অল্প নিয়ে যাব। দেখি আগে পুরো বাজারটা একটু ঘুরে দেখি। দেখেছেন এ পাশেও কিন্তু বেশ বড়, দেখেছেন এ পাশেও কিন্তু বেশ মাছ রয়েছে। দেখেছেন সমুদ্রের নদী সব জায়গায় কিন্তু মাছ পাওয়া যায়। দেখেছেন আপনারা কিন্তু সকাল সকাল আসলে কিন্তু খুবই ভালো মাছ পাওয়া যাবে এখানে। এ পাশে ইলিশ মাছও রয়েছে, দেখছেন কত সুন্দর, অনেক দাম, বেশ চওড়া। দাম জিজ্ঞেস করলাম, বলো 1700 টাকা, বা বেশ দাম। দেখেছেন এই মাছগুলো কিন্তু একদম টাটকা। চারিপাশে শুধু মাছ আর মাছ, দেখেছেন মাছ আর মাছ, শুধু মাছ আর মাছ। নিচেও দেখেছেন কত বড় বড় নদীর মাছ, আর প্রায় প্রচুর দাম। চলুন একটু নিচে যাই। দেখতে পাচ্ছেন কত বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সামুদ্রিক দেশি সব রকমের কিন্তু মাছ পাওয়া যায় এই বাজারে। দেখেছেন কত সুন্দর লাগছে তাই না? আর দেখেছেন চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় শুটকি, কত ধরনের শুটকি রয়েছে এপাশে। দেখেছেন চট্টগ্রাম কিন্তু খুবই জনপ্রিয় শুটকির জন্য, প্রায় প্রচুর শুটকি উৎপাদন হয় চট্টগ্রামে। আর দেখেছেন প্রায় আমার বাজার করাও শেষ, সামনে গিয়ে কিছু সবজি শাকসবজি নিব, তারপর চলে যাব বাসার দিকে। দেখতে পাচ্ছেন এখানে একটা মুদির দোকানও রয়েছে, আর সামনে দেখুন কত সুন্দর সবজির একটা দোকান রয়েছে। দেখতে পাচ্ছেন সব একদম টাটকা টাটকা সবজি, দেখছেন কত সুন্দর লাগছে তাই না? একদম সব দেশি টাটকা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।